খালামণি, তোমাকে দেখতে না অনেক লোক এসেছে, আর একটা ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, তোমার সাথে তো মানাবে। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি অয়ন। কেমন আছেন আপনি? ভালো, আপনি? আমি ভালো আছি। আমি ভাবছিলাম যে আমরা একটু একজন আরেকজনকে ভালোভাবে জানি, কথা বলি। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার পছন্দের রং কি? আমার সব রঙই পছন্দ। আপনার? সাদা। সাদার মধ্যে একটা শুভ্র ব্যাপার আছে। বোঝা যায়। ফেসবুকে আপনার সব ছবি সাদা শার্ট, সাদা পাঞ্জাবি। আপনি আমাকে স্টক করেন নাকি? হ্যাঁ, করেছিলাম একদিন। কেন, আপনি করেন না? চেষ্টা করেছিলাম, কিন্তু সাকসেসফুল হয়নি। আপনার প্রোফাইল লক করা। ভেবেছিলাম রিকোয়েস্ট দেবো, পরে ভাবলাম আপনি কি মনে করেন। আপনি তো কদিন পর আমাদের বাসায় আসবেন, তখন আপনার প্রোফাইল থেকে একটা অ্যাড রিকোয়েস্ট পাঠাবো নিজ উদ্যোগে। যাক, আপনি হাসলেন। আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। আপনি কখনো প্রেম করেননি? আচ্ছা, আপনি কি এটা জানার জন্য আজকে দেখা করতে চেয়েছেন? না না, দেখেন সবারই তো অতীত থাকে, আমি এমনিই জিজ্ঞেস করলাম। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। আপনাকে একটা কথা বলবো? আপনার কাছে অনেক হ্যান্ডসাম লাগছে। আমাকে আপনার পছন্দ হয়েছে? আমার মনে হয় কি, ভালো লাগার বিষয়টা আসলে এক দুই দিনে হয় না, সময় দিতে হয়। আসসালামু আলাইকুম। বাবা, অনন্য আসলে একটা সিটি রেখে বাসা থেকে বের হয়ে গেছে, যে সব জায়গায় খোঁজাখুঁজি করতেছে, আমাদের কারো ফোনও রিসিভ করতেছে না। আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেও একটা কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, কিন্তু বাসা থেকে ছেলেটাকে মেনে নেয়নি। সেদিন মা বলেছিল আপনারা শুধু দেখতে আসবেন। তারপরের ব্যাপারগুলোর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি না বললে ওরা দেখতে আসবে? হ্যাঁ, এখন তো আংটি পরিয়ে দিয়ে গেল। বাসায় অনেক ঝগড়া করেছিলাম, তারপর নিজেকে অনেক মানিয়ে নেবার চেষ্টা করেছি সবকিছুর সাথে, কিন্তু পারিনি। এতে আপনার কোনো দোষ নেই, আপনি সত্যিই একজন ভালো মানুষ। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করবেন না, ক্ষমা চাওয়ার মুখও নেই আমার, কিন্তু আজ আমি সত্যি অসহায় নিজের ভালোবাসার কাছে। দোয়া করি আপনার জীবনে এমন একজন আসুক যে আপনার ভালোবাসার যোগ্য হবে। আজকে যা হয়েছে তা নিয়ে আমি কখনো কোনো কথা শুনতে চাই না। অনন্যাদের বাসায় তোমরা কেউ ফোন দেবে না। আর মা, বিয়ের কথা আমাকে কখনো আর বলবে না। আমার যদি বিয়ে করতে ইচ্ছা করে আমি নিজ থেকে তোমাদেরকে বলবো। এক্সকিউজ মি, এটা আমার সিম। হ্যালো হ্যাঁ, হ্যালো। আসিফ, তুমি ফোন ধরো না কেন? কতবার ফোন দিচ্ছি। খেয়াল করি না, কি বলো না। কি হয়েছে মানে? আমি বাসা থেকে বের হয়ে গেছি। বাসা থেকে বেরিয়ে গেছে মানে? তোমাকে না আমি না করছি? আসিফ, তুমি কি বুঝতেছো না আমার সিচুয়েশন কি? তুমি এখন কোথায়? আমি এখন বাসে উঠলাম, চিটাগা আসতেছি। তুমি কি পাগল হয়ে গেছো? যে তোমাকে আমি কালকে কি বুঝাইছি? আসিফ, আমার না এইসব কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। তুমি তোমার বাসার ঠিকানা বলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে বাসা নিয়ে যাবো? বাসার পরিস্থিতি কিরকম তুমি জানো? তুমি বাস থেকে নেমে আমাকে ফোন দাও। একটা কথা বলি, জি বলেন। আপনার মেয়েরা এমন কেন? মানে কখনো কি ভেবেছেন যে এই ছেলের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেকে মাঝ রাস্তায় ফেলে বিয়ের আগের দিন আপনার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়াটা কতটা বড় অন্যায় হয়েছে সেই ছেলের সাথে? না, ভাবেননি। বিয়ের দিন সেই ছেলেটার উপর দিয়ে কি যায় একটাবার সেটা ভেবে দেখেছেন? না, ভাবেননি। কারণ আপনারা স্বার্থপর, শুধুমাত্র নিজেদের কথা ভাবেন। নিজেদের স্বার্থ উদ্ধার হলেই আপনারা পালিয়ে যান। খুব খারাপ মানুষ আপনারা। আরে যদি বিয়েই না করেন তাহলে বিয়ের আগে কেন বলেন না? বিয়ের আগেই না করে দেন। আপনি একটু ঠান্ডা হন তো। আর শুনেন, আমার কারোর কথা তো ভাবার দরকার নেই, কারণ আমার কারোর সাথে বিয়ে ঠিক হয়নি। তাহলে বাসা থেকে পালিয়েছেন কেন? আসিফের কথা বাসায় জানাজানি হওয়ার পর বাবার সাথে আমার রাগারাগি হয়। বাবা কিছুতেই বেকার ছেলে মেনে নিবে না। এর মধ্যে বাসায় বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। দুইটা ছেলে অলরেডি না করলাম, এই সপ্তাহে আবার আরেকটা দেখ। তাই মার সাথে রাগারাগি করে বের হয়ে গিয়েছে। আর বিয়ের আসর থেকে পালানো, এগুলো আজকে হয় না। আচ্ছা, আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন তখন? সে অনেক কাহিনী। প্রবলেম না থাকলে বলতে পারেন, কষ্ট ভাগ করে নিলে কষ্ট কমে। 2 বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ হলো মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। সব থেকে বেশি কষ্ট লাগতো কখন জানেন? যখন মানুষ সবকিছু জেনে আমাকে প্রশ্ন করতো তোর বউ নাকি পালিয়ে গেছে। হয়তো তারাও মজা করার জন্য প্রশ্নটা করতো, কিন্তু এখানে আমার দোষ কি বলেন? আমার ফিলিংস গুলো তো জেনুইন ছিল না। আমি কেন মানুষের হাসির পাত্র হবো? আপনি কি ওই মেয়েটাকে এখনো ভালোবাসেন? আমাকে দিয়ে আর এসব ভালোবাসা হবে না। আচ্ছা, আমরা তো প্রায় চলে আসছি। আপনারা কাকে কল দেওয়ার কথা ছিল? অনেক ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক। এইসব পাগলামির মানে কি? পাগলামি মানে? কোথায় তুমি খুশি হবো যে আমি ঢাকা থেকে চলে এসেছি? উল্টো এসবকে পাগলামি বলছো? দেখো, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমি কোনো চাকরি বাকরি কিছু করি না। আমি তোমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? আর তুমি জানো না আমার মা কিরকম? বাহ, খুব ভালো। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বলতা, বাবার ব্যবসা দেখবা, যাই হয়ে যাক না একসাথে থাকবা। যেই এখন বিয়ের কথা বললাম, সিংহ থেকে হয়ে গেলাম বিড়াল। ও, এখন আমি বিড়াল না? কেন, আমি তোমাকে বলি নাই 1 বছর ওয়েট করার জন্য? বলি নাই? তুমি ওয়েট করতে পারতেছো না, সেটা তোমার প্রবলেম, আমার তো প্রবলেম না। তুমি জানো না আমার বাসার কি অবস্থা? লজ্জা লাগে না সবকিছু জানার পর এটা বলতে? চলো তুমি আমার সাথে চলো। কোথায়? কোথায় মানে? বাসে স্টেশনে। তুমি ঢাকায় চলে যাবা। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। লজ্জা লাগে আমার এটা ভাবতে যে তোমার মতো ছেলেকে আমি ভালোবাসছি। তোমাকে আর কষ্ট করা লাগবে। আমি একা আসছি, একাই যেতে পারবো। তুমি যাও, তোমার মায়ের কোলে গিয়ে বসে থাকো। ইরা,
খবরদার আমার নাম নিবা না, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই। তুমি আমাকে আর কোনোদিনও ফোন দিবা না। শোনো না তুমি, কোনো সমস্যা? 3 বছরের রিলেশন আমাদের, তখন খুব বড় বড় কথা বল। এখন যে বললাম বিয়ের কথা, উনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। নিশ্চিন্তে আমার জিত উঠছে। তোমার প্ল্যান কি? জানি না, আচ্ছা, শীতের দিন গরম চা খান, মাথা ঠান্ডা হবে। 3-4 মাস আগেও সব ঠিক ছিল, যে এবার ভার্সিটি শেষ হলো অমনিও এমন করা শুরু করলো। চিটাগাংয়ের ছেলেগুলোই আসলে খারাপ। এক্সকিউজ মি, আপনি আমার গালি দিচ্ছেন কেন? মানে আমিও তো চিটাগংয়ের ছেলে, চিটাগংয়ের ছেলেদেরকে খারাপ বলে আমারও গায়ে লাগে। সরি, আসলে মাথা ঠিক দে। আচ্ছা, ও আমার সাথে এটা কেন করলো? মানুষ তো বিপদে পড়লে বন্ধুর জন্য এর থেকে বেশি করে, আর এই স্টুপিডটার জন্য আমি বাসা থেকে এত ঝামেলা করে বের হলাম। আচ্ছা, আপনি সব বাদ দেন, বাসায় কল করেন, দেখেন ওখানে কি অবস্থা। আচ্ছা, এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। তাহলে এখন কি হবে? যেতে যেতে তো ভোর হয়ে যাবে, আমার তো এখানে কেউ নেই। আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। হচ্ছে আমার বোন ঐশী। ভাইয়া আমাকে সবকিছুই বলেছে। আপনি একটা কাজ করেন না, আপনি আমাদের বাসায় চলেন, তারপরে চিন্তা ভাবনা করে আন্টিকে একটা কল দিন। এভাবে যাওয়া কি ঠিক হবে? আপনাদের বাসার সবাই কি ভাববে? আপনি কোনো টেনশন করেন না, আমি সব ম্যানেজ করব। আম্মু, ইরা, তুই রাগ করে কোথায় চলে গেলি মা? আম্মু, আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি, চিটাগাং। চিটাগাং? ঐশী। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো মা, তুমি কেমন আছো? দেখো তো মা, কি সব ঘটনা ঘটে গেল। আন্টি, যা হবার তো হয়ে গেছে, বাদ দেন না। ও মা, ও কাল ঢাকায় চলে যাচ্ছে। কেন মা, আর 2 দিন থেকে যাও? আন্টি, আমার বাসায় একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ও, তাইলে তো যেতেই হবে। কার সাথে যাবা? ভাইয়া বাসে তুলে দিয়ে আসবে। তুই ঢাকা দিয়ে আয়। না, আমি তো পরশুদিন ঢাকা যাচ্ছি। 2 দিন পর তো আবার তুই আসবি, মেয়েটা একা একা যাবে, দিয়ে আয় না। কোথায় গেছিলি তুই? আব্বু, আব্বু, উনি আমার বান্ধবীর ভাই, আমাকে দিতে আসছে। তুই আসিস না। ও, তার জাস্ট স্পট অফ ভুল হয়ে গেল বাবা। না, সরি। বেশি লাভিং তো বাবা। তুমি কিন্তু মাঝে মাঝে এসো বাবা। চর খেতে? না না, কিছু বলো। ঠিক আছে। হাই, কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আজকের ব্যাপারটার জন্য সরি। না না, আপনি তো কিছু করেননি, আপনার বাবা করেছে। আপনার মন ভালো হয়েছে এখন? এই তো আছে আর কি। আচ্ছা, মন বেশি খারাপ থাকলে বলবেন, একদিন আড্ডা দেবো একসাথে। আমি এটাই বলতে চাচ্ছিলাম, একদিন 2 জন মিলে কফি খাবো। গ্রেট, ঠিক আছে তাহলে। আপনি ঢাকায় আসার পর অনেক চুপচাপ হয়ে গেছেন। ওকে যত ভোলার চেষ্টা করছি আরো বেশি মনে পড়ছে। হয়তো ভাবছে ওর লাইফ থেকে চলে গিয়েছে, ও বেঁচে গিয়েছে। একটা কথা বলি, আমাদের জীবনে যে মানুষগুলো আছে, আমাদের উচিত তাদেরকে নিয়ে সুখে থাকা। আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই, আর আপনার ভাগ্যে যে নেই সে আপনার হয়েও চলে যাবে। আপনি ওই মেয়েটাকে ভুলতে পেরেছেন? মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কাউকে ভুলতে পারে না। সময়ের সাথে সাথে স্মৃতির উপর ধুলো পড়ে যায়, কিন্তু মুছে যায় না। আপনি খুব সুন্দর করে কথা বলেন, আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি। আজকে আমাদের বন্ধুত্বের 1 মাস পূর্ণ হলো। আজকে আমি অনেক হ্যাপি। থ্যাংক ইউ বন্ধু, এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। ওয়েলকাম। তাঁবুতে তো আগে কখনো থাকা হয়নি না? না। প্রথম প্রথম একটু এক্সাইটমেন্ট কাজ করবে, একটু ভয় কাজ করবে, এরপরে এটার প্রেমে পড়ে যাবে। তাই না? মজা আছে। জানো, আমার না খুব ইচ্ছা বিয়ের পর বউকে নিয়ে একটা তাঁবুতে থাকবো, নিভু নিভু আলো, সারা রাত গল্প করে কাটিয়ে দেবো। তুমি কিন্তু রোমান্টিক আছো। আমি রোমান্টিক এই কারণে তো কোনো গার্লফ্রেন্ড নেই। ইনফ্যাক্ট লাইফে কখনো কোনো প্রেমও হয়নি। হবে হবে, যে তোমাকে ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে। জি না, আমার মতো ভদ্র ছেলেদের প্রেম টেম হয় না। অনন্যা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি হাই, আমি ইরা, অয়নের গার্লফ্রেন্ড। তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে, আর তুমিও ভীষণ মিষ্টি। থ্যাংক ইউ। সেদিনের জন্য সরি। আমি আসলে আসি, তোমরা ভালো থেকো। তুমি আমার গার্লফ্রেন্ড। তোমাকে দেখে মনে হলো তুমি ওর সামনে অনেক ডাউন ফিল করছিলে, তাই তোমাকে একটু সঙ্গ দিলাম। তুমিও একা না, তুমিও হ্যাপি, আর ফ্রেন্ডের জন্য তো এতটুকু করতেই পারি। থ্যাংক ইউ। গত 5 মাসে তুমি আমার অনেক শখ পূরণ করেছো, যা আমি সবসময় ড্রিম দেখতাম। তোমার হাসিটা খুব সুন্দর। তুমি জানো, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সবসময় তোমাকে নিয়ে ভাবে, যে তোমার হাসিতে হাসে, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। সত্যি? তার চোখের দিকে তাকালে তুমি তোমার পৃথিবী দেখতে পাবে, তোমার জীবনের না করা সকল পাগলামিগুলো করতে পারবে। অ্যামেজিং না ব্যাপারটা? কে সে? হয়তো সে তোমার লাইফে আছে, তোমার আশপাশে আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। কিন্তু কিভাবে বুঝবো কে সে? যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে, আবার সে যখন চলে যাবে তখন অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে হবে। তুমি কিন্তু আমাকে ভাবনায় ফেলে দিলে। তাহলে চলো খুঁজে বের করি। হ্যালো, শুনো না, একটা প্রবলেম হয়েছে। কি হলো আবার? একটু আগে আসিফ আমাকে কল করেছিল, ও না অনেক কান্নাকাটি করছে, কালকে দেখা করতে চায়। করবা দেখা?
আমি না বুঝতে পারছি না কি করব। করো, দেখো কি বলে। আচ্ছা, আমরা কিন্তু সেম জিনিসটাই করবো। আচ্ছা ঠিক আছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দেবো। আমি আসলে তখন সিচুয়েশনটা বুঝে উঠতে পারিনি, কিন্তু এখন সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটা জব করতেছি। আসিফ ও হচ্ছে উই আর ফ্রেন্ড। আপনাদেরকে দূর থেকে দেখলাম কথা বলছেন, তাই ভাবলাম এসে একটা হাই দিয়ে যাই। ঠিক আছে, কথা বলেন। কি হয়েছে অয়ন? কোথায়? ওখানে তুমি আর আমি ফ্রেন্ড বললা কেন? তো আমরা তো ফ্রেন্ডই। তখন তোমাকে দেখে মনে হচ্ছিল ওকে দেখে তোমার মধ্যে কিছু একটা চেঞ্জেস। আমি জানি তুমি এটা কেন বলেছো। আসলে ওকে এতদিন পর দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ঠিক আছে, আমি রাখি, ঘুমাবো। যে কি আবার একই ভুল করবে? কিছু কিছু ভালোবাসা শুরু আবার আগেই শেষ হয়ে যায়। এই অসমাপ্ত ভালোবাসা নিয়ে একটা কবিতা লিখেছি, শুনবি? এভাবে বসে আছো কেন? এভাবেই ঠিক আছে, বলো কি যেন বলবে। অয়ন, আমি না বুঝতে পারছি না আমি কি করবো। ও বলছে ও তখন অনেক প্রবলেমে ছিল, জবও হচ্ছিল না। এখন চাকরি হয়েছে, তাহলে তো হলোই। আমি না বুঝতে পারছি না কি করব। আজকে আমার ডিসিশন ওকে জানাবো বললাম। আচ্ছা, জানিয়ে দাও। আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওয়া উচিত। আর আমার এটাও মনে হয় যে আজকের পর থেকে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। এভাবে কেন বলছো? তুমি কেন আসছো আমার লাইফে? হ্যাঁ, কেন আসছো আমার লাইফে? তুমি তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? তুমি শুধু নিজের প্রয়োজনটা বোঝো। আরে আমি কি হয়েছে? যা আবার হয়েছে, আমি না সবকিছু ভুলে যেতে চাই। এরা তুমি কান্না করতেছো কেন? আই প্রমিস আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না, প্রমিস। তোমার জন্য কান্না করছি না। আসিফ, আমি আমি অন্য একজনকে ভালোবাসি। এরা আমার হাত ধরবা না। যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছো সেদিনই এই অধিকার হারিয়েছো। কখনো কোনোদিনও আমাকে কল করবা না। আর থ্যাঙ্কস সেদিন আমাকে ছেড়ে যাওয়ার জন্য, কারণ তুমি সেদিন ছেড়ে না গেলে হয়তো অয়নের সাথে কখনো আমার পরিচয়ই হতো না। আর আজ তুমি না আসলে আমি হয়তো এটা বুঝতেই পারতাম না অয়নকে আমি এতটা ভালোবেসে ফেলেছি। তুমি এখানে? আসিফ কোথায়? চলে গেছে। কেন? আমি আমি চলে যেতে বলেছি। কেন চলে যেতে বলেছ? কারণ কারণ আমার তোমাকে লাগবে। কিন্তু ও নিজে ভুল বুঝতে পেরেছে, একটা ভালো চাকরিও পেয়েছে। তাহলে কিন্তু যে মানুষটা ছেড়ে চলে গেলে নিজেকে শূন্য মনে হয় সে আসিফ। আমার মনে হয় আসিফ তোমার জন্য বেস্ট। আমার বেস্ট কাউকে না, আমার মতো একজনকে প্রয়োজন, যে আমাকে বুঝবে, পাশে থাকবে, কখনো ছেড়ে যাবে না। আসিফ তোমাকে অনেক দেশ ঘুরাবে, তোমার সব স্বপ্ন পূরণ করবে। কিন্তু আমি তোমার সাথে ক্যাম্পে যেতে চাই। বিয়ের পর দুজন একই তাঁবুতে থাকবো। তুমি না চাও? তাহলে যেদিন আসিফ ফিরে আসছিল সেদিন ওকে না করে দাওনি কেন? মাঝে মাঝে কাছে থেকেও ভালোবাসার মানুষকে চেনা যায় না। দূরে গেলে তার শূন্যতা অনুভব করা যায়। আমাকে দিয়ে এসব হবে না, তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে। আমি আবারও কষ্ট পাবো। যাবো না, তোমাকেও যেতে দিব না। I love you.